سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াকুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا মেলে আঁখি যত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই মেলে আঁখি যত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই যেদিকে তাকাই মন ভরে না নিয়ামতে কি যার শেষ হয় না সবুজ শ্যামল ফুল ফসল সবুজ শ্যামল ফুল ফসল করে দিয়েছো তুমি পৃথিবী মেলে আঁখি যত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সামনে করেন যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থতার সহিত সমস্ত শহীদ ভাইদের জন্য আল্লাহুম্মা আমিন দোয়া করি বেনামাজি ভাই বোনদের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন দোয়া করে অসুস্থ ভাই বোনদের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি পবিত্র কালামে হাকিম থেকে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করব আলোচনার বিষয় কোরআন নাজিলের উদ্দেশ্য
আচ্ছা, দুনিয়াতে আমরা যারা যাই কাজ করি না কেন, উদ্দেশ্য ছাড়া কখনো কোনো কাজ হতে পারে না। যারা যেটাই কাজ করি, প্রত্যেকটারই একটা গন্তব্য আছে, প্রত্যেকটারই একটা উদ্দেশ্য আছে। আজকে আমি বাসা থেকে বের হইলাম কিসের জন্য? মসজিদে এসে জুমার নামাজ আদায় করবো। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। এরপরে আমি একটা কাজ শুরু করতেছি, কিন্তু এই কাজটা কিসের উদ্দেশ্য করতেছি? এটা আমি লাভের আশায় করতেছি না লসের আশায় করতেছি। প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে। তাহলে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আপনার আমার রিজিকের ব্যবস্থা করলেন। এখন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, জীবন দিলেন, দুনিয়াতে পাঠালেন, তাহলে এই জীবন পরিচালনা কিভাবে করব? তার একটা কিতাব থাকার প্রয়োজন আছে না নাই? বাংলাদেশ কিভাবে পরিচালনা হবে তার একটা সংবিধান আছে। বাংলাদেশ কিভাবে পরিচালনা হবে তার একটা সংবিধান আছে। কিন্তু বাংলাদেশের মতো আরো হাজারো দেশ আছে, সেই সমস্ত দেশগুলোর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সৃষ্টি করলেন বিনা স্বার্থে। কখনো আপনার আমার মা বাবা আল্লাহর কাছে দরখাস্ত দেয় নাই, আল্লাহ অমুক নামের সন্তানটা আমার দেন, আমার অনুসরণ যেন আসে, আমার ঘরে যেন আসে। এইরকম আমার বাবা মা, আপনার বাবা মাও জানতো না আপনার ঘরে আমি এবং আপনি আসবো। তাহলে বাংলাদেশ পরিচালনা করতে গেলে যদি একটা সংবিধানের প্রয়োজন হয়, গোটা সৃষ্টি জগতের মালিক যিনি, আসমান সৃষ্টি করেছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, তাহলে বলেন এতগুলো কিছু চলার জন্য একটা সংবিধানের প্রয়োজন আছে না নাই? বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ড চালাতে গিয়ে যদি সংবিধানের প্রয়োজন হয়, তাহলে পুরো পৃথিবী যে আল্লাহ পরিচালনা করে, সেই আল্লাহ সংবিধান রূপে কোরআনুল কারীম আমাদের কাছে পাঠাই দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনুল পদ্ধতি চলবে, যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে, সেই উদ্দেশ্য মোতাবেক যদি আমরা কাজ করতে পারি, আশা করা যায় কবরে যাওয়ার পরে আপনি আমি শান্তিতে বসবাস করতে পারব। আর কোরআন নাজিলের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে কোরআন নাজিল হলো, সেই উদ্দেশ্য মোতাবেক যদি আপনি আমি কাজ করতে না পারি, তাহলে এটাও আশা করা যায় কবরে যাওয়ার পরে আমরা শান্তিতে থাকবো না, কষ্টের মধ্যে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু বাংলাদেশ পরিচালনা করতে গেলে একটা সংবিধানের প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আপনি আমি দুনিয়াতে কিভাবে চলবো, কোন পথে চলবো, কোন মতে চলবো, কি কাজগুলো করব, আর কোন কাজগুলো বর্জন করব, ডান পাশে চলবো না বাম পাশে চলবো, এটারও জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান রূপে কোরআনুল কারীম পাঠায় দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিলের উদ্দেশ্য, কোরআনুল কারীম নাজিলের 1 নম্বর উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। তাহলে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, যেহেতু তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশ কর্মী অন্ধকার হতে আলোর দিকে বের করে আনতে পারো,
মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক একটা সংবিধান পাঠিয়ে দিয়ে দিলেন আপনাকে আমাকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। তাহলে আলোর পথে যদি আপনি আমি চলতে পারি, কোরআনুল কারীম যেহেতু আলোর জন্য এসেছে, আলোর পথে নিয়ে আসার জন্য এসেছে, তাহলে বলেন তো কোন একটি দুনিয়াতে আপনি আমি কোন একটি কাজ যদি করি, তাহলে সেই কাজের আমাদের উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ আপনি আমি করি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন তার বান্দাদেরকে আলোর অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এই কোরআনুল কারীম নাযিল হওয়ার পূর্বে জাহেলি যুগের মধ্যে মানুষ ছিল, রক্তপাত ছিল, জিনা ব্যভিচার ছিল, অন্যায় ছিল, কিন্তু কোরআনুল কারীম নাযিল হলেন একমাত্র মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাদীদের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়া ইন্নাল্লাহা বিরাব্বিকুম লারাউফুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 9 নম্বর আয়াতে জানিয়ে দিলেন তিনি তার বান্দাদের প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছেন যাতে তিনি তোমাদের অন্ধকার হতে আলোর দিকে বের করে আনতে পারেন। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময় ও পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দয়ালু তার বান্দাদের উপরে। কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 10 ধাপ এগিয়ে এসে বান্দাকে বলে বান্দা কি চাও, আমি তোমার জন্য হাজির। কেউ যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করবে। আল্লাহর কাছে যদি কেউ চায়, দুনিয়াতে আমরা যদি মানুষের কাছে চাই, একদিন চাইলে দিবে, 2 দিন চাইলেও দিতে পারে, 3 দিন চাইলেও দিতে পারে, কিন্তু 4th দিন চাওয়ার পরে বান্দাটা অবশ্যই রাগ করার কথা। আমি হলেও রাগ করব। মানুষের কাছে 1 দিন 2 দিন 3 দিন চাইলে রাগ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে এটা হচ্ছে উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন বান্দা যদি আমার কাছে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে রাগ করে করে নাউযুবিল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে না চাইলেই রাগ করে আর যে চাওয়ার পরে রাগ করে, তাহলে আমরা কার কাছে চাবো? যে ব্যক্তি 1 দিন 2 দিন 3 দিন চাইলে রাগ করে, রাগ করার কথা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত যাবেন তত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে আপনার আমার যদি সাহায্যের প্রয়োজন হয়, সর্বপ্রথম মানুষকে বলবো না আল্লাহকে বলবো? কাকে বলবো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিলের যে উদ্দেশ্য, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। তাহলে বলেন তো দুনিয়াতে বেঁচে থাকতে গেলে, দুনিয়াতে যতদিন পর্যন্ত আপনার আমার হায়াত আছে, বলেন তো আমাদের সঠিক পথে চলার প্রয়োজন আছে না নাই? আছে? আছে। তাহলে সঠিক পথে যদি চলার প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান নামক যে একটা কিতাব দিয়ে দিলেন আপনার আমার দুনিয়াতে চলার জন্য। সংবিধান নামক একটা কিতাব দিয়ে দিলেন। রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে আপনি আমি পরিচালনা করব, সেই কিতাবের মধ্যে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। যেই কিতাবকে নূর বলা হয়েছে, যেই কিতাবকে আলো বলা হয়েছে, এই কিতাব নাযিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। তাহলে বলেন তো কেউ যদি আলোর পথে চলতে চায়,
কেউ যদি আলোর ভিতরে আসতে চায়, অন্ধকার থেকে আলোর পথে আসতে চায়, অন্ধকার থেকে আলোর ভিতরে আসতে চায়, তাহলে বলেন তো কোরআনুল কারীমের কাছে আসার প্রয়োজন আছে না নাই? আছে। যদি কেউ আলোর দিকে আসতে চায় তাহলে কোরআনের কাছে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবে আল্লাহ তার নিদর্শন সমূহ তোমাদের সামনে বর্ণনা করেন, যাতে করে তোমরা হেদায়েত লাভ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেদায়েত পাওয়ার জন্য দুনিয়াতে অনেক কিছু নিদর্শন প্রদর্শন করে, নিদর্শন দেখায়, যাতে করে এই নিদর্শন দেখার পরে বান্দা হেদায়েতের একমাত্র মাধ্যম হয়ে যায়। আপনি আমি যদি চেষ্টা করি, একটা মাঠের মধ্যে যদি আপনি আমি চেষ্টা করি, মাঠটা আমরা প্যান্ডেল দিব, খুঁটি ছাড়া দিতে পারবো? বলেন, এক মাঠের মধ্যে যদি আপনি আমি প্যান্ডেল দিতে চাই, খুঁটি ছাড়া দিতে পারবো? পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার নিদর্শন গুলো দিয়েছেন হেদায়েতের জন্য, তার একমাত্র হেদায়েত দেখেন, আপনি আমি দুনিয়াতে আসার পরে থেকে দেখতেছি আকাশ। বলেন তো আকাশের মধ্যে কি কোনো খুঁটি আছে? খুঁটি আছে? নাই। তাহলে আপনি আমি কি কখনো শুনেছি যে বরিশালের দিকে আকাশটা একদিকে ভেঙে পড়েছে? এরকম হয়েছে কিনা? এরকম কখনো হয়েছে? আপনারা শুনছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হেদায়েতের জন্য অনেক মাধ্যম দিয়ে দিলেন, তার সৃষ্টি জগৎ থেকে হেদায়েতের মাধ্যম দিয়ে দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া আকাশকে রাখলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার পিতামাতা আল্লাহর কাছে দরখাস্ত করলো, না রাব্বুল আলামিন, আমার পেটের মধ্যে যে সন্তান আছে, সন্তানের 2টা হাত দিয়ে দাও, সন্তানের 2টা পা দিয়ে দাও, সন্তানের 2টা চক্ষু দিয়ে দাও, এমন কোন দরখাস্তকে আমাদের মা বাবা আল্লাহর কাছে করেছিলেন? করে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিগুলো করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন করে দেখিয়ে দিয়েছেন একমাত্র বান্দার হেদায়েতের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কেমন ক্ষমতা! একটা মাঠের মধ্যে খুঁটি ছাড়া আমরা প্যান্ডেল করতে পারি না, খুঁটি ছাড়া প্যান্ডেল করতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে খুঁটি ছাড়া উপরের মধ্যে রেখে দিলেন, ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন। কখনো আপনি আমি শুনলাম না অমুক পাশে আকাশটা ভেঙে পড়ে গিয়েছে, অমুক পাশে আকাশটা একটু হেলে গিয়েছে, এখন পর্যন্ত আমরা শুনলাম না। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার আগে আপনার আমার চাহিদাগুলো পূরণ করে দিয়ে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোকানে হাত দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 2টা চক্ষু দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা মাথা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2টা পা দিয়ে দিলেন। যে আল্লাহর কাছে না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার এতগুলো নিয়ামত দিলেন, বলেন তো সেই আল্লাহর কাছে ছেলের চেয়ে বেশি দিতে পারে কি পারে না? পারে? পারে কি? পারে। তাহলে এই কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কপাল, আমাদের কপাল এতটাই খারাপ, যদি আমি এখানে বলি, আমরা যারা এখানে উপস্থিত আছে আমাদের মধ্যে মুসলিম কে কে? সবাই কিন্তু আমরা হাত উঠায় বলবো আমরা সবাই মুসলমান। এরপরে যদি আমি বলি জান্নাত যেতে কে চাই, সবাই আমরা হাত উঠায় বলবো জান্নাত যেতে চাই। হুজুর জান্নাত যদি যেতে না চাই তাহলে নামাজ কেন পড়তে আসছি? আপনি আমি জান্নাত যেতে চাই, আপনি আমি ভালো দুনিয়াতে থাকতে চাই, দুনিয়াতে ভালোভাবে বসবাস করতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য একটা কিতাব পাঠিয়ে দিলেন, তার নাম হলো কোরআনুল কারীম। আপনি আমি দাবি করতেছি মুসলমান, আপনি আমি দাবি করতেছি আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
অন্ধকারের পথ থেকে বের করে নিয়ে আসে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআনুল কারীম নাযিল করতেছে। অনেকে মুসলমান দাবি করি আমরা, কিন্তু ওই কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করতে জানি না, পারিও না, ঠিক কি না? কিন্তু যদি জিজ্ঞেস করি, না মুসলমান নামাজ পড়বে আসি নাই আমরা, তাহলে যে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য একটা চিঠি পাঠাই দিলেন, অধিকাংশ মুসলিম আমরা এই চিঠি পড়তেই পারি না। আপনার আমার সবচেয়ে বন্ধু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে বন্ধু আল্লাহ। যেদিন আপনার আমার কাছে কেউ থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। শিশুকালে যখন আপনি আমি মায়ের কোলের মধ্যে ছিলাম, আপনার আমার কি প্রয়োজন কিন্তু আমার মুখের মধ্যে ভাষা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রহমান, এত বড় রহিম, আপনার আমার সবার আগে যাহা চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালে সব চাহিদা পূরণ করে দিয়েছেন। ধরে বলে সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বন্ধু হলো আপনার আমার আল্লাহ। দুনিয়ার খাতিরে উদাহরণ দিতে গিয়ে বলি, আপনার আমার বন্ধু যদি দুনিয়ার মধ্যে একটা চিঠি পাঠিয়ে দেয়, এক বন্ধু অপর বন্ধুর কাছে চিঠি পাঠিয়ে দিয়ে দিল, আপনার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপন বন্ধু আপনার কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়ে দিলেন। এই চিঠিটা বন্ধু পাওয়ার পরে, বন্ধুর হাতে আসার পরে, বন্ধু চিঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়লো, ভালো করে পড়ার পরে চিঠিটা বুঝলো বন্ধু কি উপদেশ দিয়েছে এবং কি কাজ করার কথা বলেছে এবং কোন কাজ করার জন্য নিষেধ করেছে। বন্ধু যখন বন্ধুকে চিঠি পাঠিয়ে দিল, বন্ধু চিঠি পাওয়ার পরে চিঠিটা পড়লো, চিঠিটা পড়ার পরে চিঠিটা ভালো করে বুঝলো, যদি ভালো উপদেশ দিয়ে থাকে তাহলে উপদেশগুলো মেনে চলে, আর যদি যে কাজগুলো করার জন্য নিষেধ করেছে সেই কাজগুলো না করার চেষ্টা করে, তাহলে আপনার আমার বন্ধু, দুনিয়ার বন্ধু, এই বন্ধু কিন্তু কিয়ামতের ময়দানে পরিচয় দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নাম ধারণ করবে, পাহাড় নাম ধারণ করে বিচার শুরু করে দিবে। কেউ সুপারিশ করতে পারবে না, একমাত্র আপনার আমার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিবে। যে আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালে যাওয়ার আগে সব প্রয়োজন মিটাই দিলেন, দুনিয়ার বন্ধু আরেক বন্ধুকে চিঠি পাঠিয়ে দেওয়ার পরে, বন্ধু চিঠিটা সঠিকভাবে পড়ার পরে ওই চিঠি অনুযায়ী আমল করার চেষ্টা করে। চিঠির মধ্যে বন্ধু যদি লেখে থাকে, বন্ধু সন্ধ্যার সময় জায়গির বাজারে অমুক চার দোকানে তোমার সঙ্গে আমার দেখা হবে, বন্ধু কিন্তু চিঠি পড়ার পরে বুঝার পরে সঠিক সময় ওই চার দোকানে গিয়ে উপস্থিত হবে। বন্ধু চিঠি দিয়েছে, চিঠিতে লিখে দিয়েছে, হঠাৎ করে বহুদিন পরে বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে যাবে, অবশ্যই আমি হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকার পরেও থাকলেও আমি চার দোকানে সঠিক সময় উপস্থিত হব, কারণ বন্ধুর চিঠিটা বন্ধু পড়েছে এবং বুঝেছে। পড়ার পরে চিঠি বুঝার পরে ওই অনুরোধ আমল করার চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সবচেয়ে বড় বন্ধু, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার আগে দুইটা হাত দিয়ে দিয়েছেন, দুইটা চক্ষু দিয়ে দিয়েছেন, একটা মাথা দিয়ে দিয়েছেন, দুইটা পা দিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত রিজিকের ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলো বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, রিজিক বন্ধ করে নাই, নিঃশ্বাস বন্ধ করে নাই। তাহলে না চাওয়ার আগে যে আল্লাহ রাব্বুল আলামিন, যে বন্ধু সবচেয়ে না চাওয়ার আগে আমাদের চাহিদাগুলো পূরণ করে দিয়ে গেল, সেই বন্ধুর পক্ষ থেকে একটা চিঠি এসেছে, সেই চিঠিটার নাম হলো কোরআন। তাহলে সবচেয়ে বড় বন্ধুর পক্ষ থেকে একটা চিঠি আসলো, সেই চিঠির নাম হলো কোরআন। দুনিয়ার বন্ধুর চিঠি পাওয়ার পরে যেমন আমরা পড়লাম, বুঝলাম, তদারূপ ওই অনুযায়ী আমল করলাম, কিন্তু সবচেয়ে বড় বন্ধু আমাদেরকে একটা চিঠি পাঠিয়ে দিলেন। অনেক মুসলমান আমরা আছি, অনেক বন্ধু আমরা আছি, এই চিঠি এখন পর্যন্ত পড়তেই পারি না। ভুল বললাম নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা নাযিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, এখন আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, কোরআনের জ্ঞান আপনার ভিতরে নাই, আপনার সমাজে তাইরানার মূল্য নাই।
কোরআনের জ্ঞান না থাকলে ওই ব্যক্তি প্রকৃত শিক্ষিত নয়। কারণ ব্যক্তির ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, ওই ব্যক্তি কিন্তু কখনো সুদের সঙ্গে জড়িত থাকতো না। কোরআনের জ্ঞান যদি থাকতো, ওই ব্যক্তি কখনো ঘুষের সঙ্গে জড়িত থাকতো না। কোরআনের জ্ঞান যদি ব্যক্তির ভিতরে থাকতো, ওই ব্যক্তি কখনো অন্যায় কাজে লিপ্ত হতো না। কোরআনের জ্ঞান যদি ওই ব্যক্তির ভিতরে থাকতো, বিচার করার পরে টাকা দিত না। আবার নিজেকে দাবি করে আমি শিক্ষিত, নিজেকে দাবি করতেছে আমি মাতাত্তর, নিজেকে দাবি করতেছে আমি দানশীল, কিন্তু আপনার আয়ের উৎসটা দেখেন। আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেন না কেন? আপনার যদি আয়ের উৎস হারাম হয়, তাহলে কাবা শরীফের ভিতরে সারা বছর যদি আপনি কাবা শরীফ তাওয়াফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজ কবুল করবে না। সারা বছর যদি আপনি দান খয়রাত করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দান কবুল করবে না, কারণ আপনার আয়ের উৎস হচ্ছে হারাম। আয়ের উৎস হারাম। সারা জীবন দান করলেন, কিন্তু দান কবুল হলো না। যেহেতু কোরআন এসেছে আমাদের কাছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, এই জন্য কোরআনুল কারীম যদি আপনি আমি জানতাম, জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন সেটা অবশ্যই জানতাম। এখন কোরআন জানি না বিধায় সমাজের মধ্যে অনেক শিক্ষিত লোক বলে, অনেক শিক্ষিত লোক আমরা আছি, কিন্তু কোরআনের জ্ঞান নাই। আর বলেন তো, চোর কি কখনো যাবে কোরআনের রাজ কায়েম হয়ে যাও? চোর যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর হোক এবং সুন্নি হোক, মহিলা হোক এবং পুরুষ হোক, চুরি যদি করে, ধরা যদি করে, প্রথমে সেই ব্যক্তির দেখো, সেই ব্যক্তিকে আগে দেখো অভাবের কারণে চুরি করলো কিনা। যদি অভাবের কারণে চুরি করে থাকে, তাহলে তার অভাব দূর করে দিয়ে দাও। আর যদি সেই ব্যক্তি স্বভাবগত চোর হয়, তাহলে আস-সারিকু ওয়াস-সারিকাত, চোর হোক সুন্নি হোক, ধরো এবং তার হাতটা কেটে দাও। তাহলে বলেন তো, ওই চোর কি কখনো চাবে কোরআনটা সংসদে যাক? চাবে? চাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুদকে করলেন হালাল হারাম এবং ব্যবসাকে করলেন হালাল। সুদকে করলেন হারাম, ব্যবসাকে করলেন হালাল। কিন্তু সমাজের মধ্যে আমরা যারা সুদখোর আছি, আমরা কিন্তু কখনো যাব না কোরআনটা সংসদে যাক। কোরআন যদি সংসদে যায়, তাহলে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। এরপরে ঘুষখোর কখনো যাবে না, কোরআনের আইন কায়েম হয়ে যাক, কোরআনটা সঠিক জায়গায় যাক। কারণ ঘুষখোর যাবে না, কোরআন যদি সঠিক জায়গায় যায়, তাহলে কিন্তু আমার ঘুষ খাওয়া হবে না। সমাজের মধ্যে এখন রয়েছে, আমরা এখন ঘুষ খাই না, হাদিয়া খাই। একজনের আমি একটা উপকার করে দিলাম, আমি আমার নিজের মুখ দিয়ে উপকার করার পরে আমি নিজে সাক্ষী। উপকারটা করার পরে যে আমি আমার নিজের মুখ দিয়ে টাকা চাইলাম না, কিন্তু আর একজনকে লাগাই দিলাম। এই সমস্ত লোক আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু অন্য অন্য এলাকায় আছে। এখন যেহেতু কোরআন নাযিল হয়েছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, তাহলে আল্লাহ নির্দেশ করলেন অন্যায় কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা করলে অন্যায় ভাবে কারো ক্ষতি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আমার পথে চলতে হবে, কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। এখন কোরআন হাদিস যদি মোতাবেক চলতে যায়, তাহলে কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে অন্ধকার থেকে যদি আলোর পথে আসতে চাই, তাহলে কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? জাহান্নাম থেকে যদি জান্নাতে যেতে চাই, তাহলে কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক ব্যক্তি ভালো কাজ করে এবং নামাজ কালামও পড়ে এবং খারাপ কাজগুলোর সঙ্গে জড়িত। অনেক ব্যক্তি আছে নামাজ কালাম পড়ে এবং সবচেয়ে নিকৃষ্টতম কাজ যেগুলো, সেই কাজের মধ্যে ওই নামাজি জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
একমাত্র নামাজ পড়ে মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখতে, একমাত্র নামাজ পড়ে মানুষকে ফায়দা কাজ থেকে দূরে রাখতে। মসজিদে এসে নামাজ পড়লেন, আবার অন্যায়কারীদেরকে সাপোর্ট করলেন। মসজিদে এসে নামাজ পড়লেন, আবার সুদ ঘুষের সঙ্গে জড়িত থাকলেন। মসজিদে এসে নামাজ পড়লেন, আবার অন্যায় যারা করে তাদের সঙ্গে লিপ্ত হলেন। তাদের নামাজ কবুল হবে না। এখন আল্লাহ যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ পড়ে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে, ফায়দা কাজগুলো থেকে দূরে রাখতে। যেহেতু আমরা এখন নামাজ পড়ি, আবার অন্যায় কাজগুলোর সঙ্গে জড়িত থাকি, তাহলে বুঝতে হবে আমার নামাজ এখন পর্যন্ত কবুল হচ্ছে না। কারণ আমি মসজিদের মধ্যে এসে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক সত্য একটা পথ দেখাই দিয়ে দাও, কিন্তু বুঝি না কেন। ওই যে প্রথমে কথাটা বলছিলাম, দুনিয়ার বন্ধু আর এক বন্ধুকে চিঠি দেওয়ার পরে, বন্ধু চিঠি পড়ার পরে, এরপরে চিঠি বুঝে, চিঠি বুঝার পরে এরপরে ওই চিঠি অনুযায়ী আমল করার চেষ্টা করে। কিন্তু আপনার আমার সবচেয়ে বন্ধু হলো আল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছরের অধিক হয়ে গেল, একটা চিঠি চলে আসলো, এখন পর্যন্ত সেই চিঠি বুঝলাম না, এখন পর্যন্ত সেই চিঠি পড়াও শিখলাম না। তাহলে অন্ধকার থেকে আলোর পথে আমরা আসবো কিভাবে? চিঠি তো পড়ি নাই, চিঠি পড়িও নাই, চিঠি পড়া বুঝিও নাই, শুনিও নাই। এখন মসজিদে এসে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ একটা দেখাই দিয়ে দাও। কিন্তু সিরাতাল মুস্তাকিম পড়ার পরে বাহিরে যখন গেলেন, আবার সরল সব সত্য পথের মধ্যে যারা নাই তাদের সঙ্গে মিশে আবার ওই দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, যখন বিপদে পড়েছে তখন আল্লাহকে বলে আল্লাহ আমি ঈমান আনলাম। ইন্নাল্লাযীনা আমানু, তারা বলে ঈমান আনলাম। সুম্মা কাফারু, আবার তাদের কাফেরদের সঙ্গে যায়। আবার যখন বিপদে পড়ে আবার বলে সুম্মা আমানু, আমি ঈমান আনলাম। আবার যখন বিপদ উদ্ধার হয়ে যায় আবার সুম্মা কাফারু, আবার কাফেরদের সঙ্গে চলে যায়। এখন যদি আমরা সঠিক পথে আসতে চাই, তাহলে আল্লাহর কাছে সঠিকভাবে তাওবা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই যেহেতু জান্নাতে যেতে চাই, আমি আপনার শত্রু নয়, আপনারা আমার শত্রু নয়, শত্রু নয়, আমরা সবাই একসঙ্গে জান্নাতে যেতে চাই। তাহলে সঠিকভাবে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে তাওবা করার সঠিকভাবে প্রয়োজন আছে না নাই? এখন আমরা মনে করি ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ বললাম, এটা মনে হয় তাওবা না। এটা কখনো তাওবা? তাওবা ঠিক আছে, কিন্তু তাওবার নিয়ম আছে। তাওবা যখন আপনি করবেন, তাহলে সর্বপ্রথম আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করতে হবে। এরপরে যাদের সঙ্গে ঘোরার কারণে, যাদের সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে এই গুনাহগুলো আপনি করলাম, যে কাজগুলো করার কারণে আপনার আমার আল্লাহ বিরোধী কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, যাদের সঙ্গে মিশার কারণে অন্যায় কাজগুলো করলাম, আল্লাহর কাছে তাওবা করা লাগবে। আল্লাহ, যাদের সঙ্গে মিশার কারণে এই গুনাহটা আমি করলাম, যাদের সঙ্গে উঠা বসা করার কারণে এই গুনাহ আমার হয়ে গেল, যাদের সঙ্গে লিপ্ত থাকার কারণে এই গুনাহ আমি করলাম, আল্লাহ তোমাকে হাজির নাজির রেখে আমি আল্লাহ তাওবা করতে চাই রব্বুল আলামিন, তাদের সঙ্গে আমি আর কখনো মিশবো না। এখন দেখা যায় মসজিদে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং বাহিরে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বিপক্ষে যারা চলে তাদের সঙ্গে ঘুরতেছি, ঠিক কি না? মসজিদে বলতেছে আল্লাহ সঠিক পথ দেখাও, মসজিদ থেকে বের হয় আবার সঠিক পথ যেটা নয় সেই পথে আপনি আমি ঘুরতেছি, তাহলে কখনো সম্ভব? আর আপনি আমি যদি 40, 50, 80 বছর পর্যন্ত মসজিদে নামাজের পর আস্তাগফিরুল্লাহ বলি, এবং বাহিরে গিয়ে যে পথে থাকার কারণে কবিরা গুনাহ হবে, যে পথে থাকার কারণে আল্লাহ রাসূলের বিপক্ষে চলে যাব, যে পথে থাকার কারণে আল্লাহর আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো না, তাদের সঙ্গে যদি উঠা বসা মিলামেশা করি, মসজিদে বলতেছে আল্লাহ সঠিক পথ দেখাও, বাইরে গিয়ে আবার তাদের সঙ্গে উঠা বসা করতেছি, এবং মসজিদে 40, 50, 80 বছর পর্যন্ত যদি আপনি আমি ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ বলি, এই তাওবা কিন্তু আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এখন তাওবা কবুল হবে না, এর প্রেক্ষিতে আমি একটা উদাহরণ দেই।
জায়গির বাস স্ট্যান্ড থেকে আমি যদি সঠিবাড়ি যেতে চাই তাহলে এই বাসে যাওয়ার প্রয়োজন আছে না নাই? বাস চলে আসলো, আমি সঠিবাড়িতে যাব, তাহলে দক্ষিণ পাশে যাওয়ার প্রয়োজন আছে না নাই? বাস চলে আসছে, কিন্তু আমি বাসে উঠলাম কোন বাসে? যেই বাস যাবে উত্তর পাশে, যেই বাস যাবে রংপুরের পাশে, কিন্তু আমি যাব সঠিবাড়িতে, কিন্তু বাসের মধ্যে উঠলাম যে বাস যাবে রংপুরে। এখন বাসের মধ্যে উঠার পরে বাস কর্তৃপক্ষ বললো, ভাই আপনি কোথায় যাবেন? যে ভাই আমি সঠিবাড়িতে যাব। তখন বাস কর্তৃপক্ষ বললো, ভাই এটা তো সঠিবাড়ি, এই বাস তো সঠিবাড়িতে যাবে না, এই বাস যাবে রংপুর। তখন আমি বললাম, আমি ওই বাস কর্তৃপক্ষকে বললাম, ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে। আমি নিয়ত করেছি আমি সঠিবাড়িতে যাব, এখন আমি রংপুরের বাসে চড়ি না লালবাগের বাসে চড়ি সেটা আমার ব্যাপার, কারণ আমি নিয়ত করেছি আমি সঠিবাড়িতে যাব। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি সঠিবাড়ির মুখে যে বাস যাবে সেই বাসে যদি আমি না উঠি, রংপুর পাশে যে বাস যাবে সেই বাসে যদি আমি উঠি, বলেন তো কখনো কি সঠিবাড়িতে যাওয়া সম্ভব? সম্ভব কি? সম্ভব নয়। সেই রকম কিয়ামত পর্যন্ত যদি আমি ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকে, মসজিদে এসে কিয়ামত পর্যন্ত আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেখাও, কিন্তু মসজিদ থেকে বাইর হওয়ার পরে আল্লাহর পক্ষে যারা নাই, রাসূলের পক্ষে যারা নাই, আল্লাহর কথা যারা বলতে পারে না, রাসূলের কথা যারা বলতে পারে না, তাদের পক্ষে কি আপনি চলে গেলেন, তাহলে আপনার আমার ঘটনা কিন্তু বাসে উঠার মতো হয়ে গেল। আমি যাবো সঠিবাড়িতে, কিন্তু বাসে উঠলাম রংপুরের। আর বর্তমান সমাজের মধ্যে তারা আমাদেরকে জ্ঞান দেয়, ভ্যান যে ভাই ভ্যান চালায় সে হলো ভ্যান চালক, ভ্যানের পাইলট, আর যে ব্যক্তি প্লেন চালায় সেই ব্যক্তি হলো প্লেনের পাইলট। ভ্যান যে চালায় সে হলো ভ্যানের পাইলট, আর প্লেন যে চালায় সে হলো প্লেনের পাইলট। এখন আমি হলাম ভ্যানওয়ালা, ভ্যানের পাইলট, ভ্যানের মধ্যে বসলাম, উপর দিয়ে প্লেন যাইতেছে, ভ্যানের মধ্যে বসে থেকে আমি বলতেছি না এটা প্লেন চালা হইতেছে না, প্লেন ঢুকতেছে, প্লেন এ পাশে যাইতেছে ও পাশে যাইতেছে, না এটা প্লেন চালা হইতেছে না। এখন ভ্যান চালক যদি প্লেন চালকের ভুল ধরে, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আর প্লেন চালক যদি উপরে বসে থেকে আবার ভ্যান চালকের ভুল ধরে, এটা কখনো হবে? হবে না। এখন সমাজের মধ্যে ভালো নির্দেশনা দেওয়ার কথা হুজুর, কিন্তু বর্তমানে হুজুররা নির্দেশনা দেয় না। হুজুর কি ওয়াজ করবে সেটাও বলা না, অমুক ওয়াজ করে, অমুক ওয়াজ করে না। সমাজের বর্তমান অবস্থা হয়েছে আমাদের এরকম, ভ্যান চালক হয়ে প্লেন চালকের ভুল ধরে কোরআন পড়তে পারি না। আপনার কাছ থেকে শিখে নেওয়া লাগবে হুজুর কি ওয়াজ করবে আর কি ওয়াজ করবে না। এই জন্য তাহলে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য। অন্ধকার থেকে আলোর পথে যদি আমি আসতে চাই, জাহান্নামের পথ থেকে যদি জান্নাতের পথে আসতে চাই, তাহলে বলেন তো কোরআনের জ্ঞান আমাদের থাকার প্রয়োজন আছে না নাই? আছে? আপনারা কি মুখ খারাপ করতেছেন নাকি? অন্ধকার থেকে যদি আলোর পথে আসতে চাই, জাহান্নামের পথ থেকে যদি জান্নাতের পথে আসতে চাই, তাহলে অবশ্যই কোরআনের জ্ঞান থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা ফরজ করলেন, ফরজ করার পরে অধিকাংশ মুসলিম আমরা কোরআন জানি না, কোরআন মানি না, কোরআনের প্রতি চলার চেষ্টা করি না, কোরআনের মধ্যে চলার চেষ্টা করি না, অথচ যারা কোরআনের প্রতি চলার চেষ্টা করে তাদের ভুল ধরার টানে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিলেন হিদায়াতের অন্যতম একটা মাধ্যম হিসাবে। এই হিদায়াতের মাধ্যম হিসেবে যদি আমি আমার জীবন পরিচালনা করতে না পারি, আমি যদি কোরআনের পথে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে না পারি, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবেন,
কবরে যাওয়ার পরে ডান পাশের মাটি একটা চাপ দিয়ে বাম পাশের মধ্যে চলে আসবে, বাম পাশের মাটি চাপ দিয়ে ডান পাশে আবার চলে আসবে। এখন আপনি আমি সবাই জানি দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোরআনের পথে না থাকি, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক আপনার আমার না থাকে, তাহলে কবরে যাওয়ার পরে জাহান্নাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সাপ কবরের মধ্যে দিয়ে দিবে, সেই সাপ দংশন করবে, আপনি আমি আবার মাটির নিচে চলে যাব, মাটির নিচ থেকে আবার উঠানো হবে, আবার দংশন করবো, আবার মাটির নিচে চলে যাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য একটা গাইডলাইন দিয়ে দিলেন, একটা চিঠি দিয়ে দিলেন, এই কোরআন মোতাবেক যদি আপনি আমি দুনিয়াতে চলতে পারি, যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াতে যদি কোরআন মোতাবেক চলতে পারি, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন আপনার আমার সাথী হয়ে যাবে। যে দানগুলো করবেন, সদকা করবেন, সেই দানগুলো কবরের মধ্যে আপনার আমার সাথী হয়ে যাবে। তাহলে সবচেয়ে কঠিন জায়গা হলো, সর্বপ্রথম কঠিন জায়গা হলো কবর। যে ব্যক্তি কবর পার হবে, হাসর মিজান ফুলসিরাত সবখানের ব্যক্তি পার হতে পারবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে, বিশ্বাস করে হাসর মিজান ফুলসিরাত সবখানের ব্যক্তি ধরা পড়বে। এই জন্য কবরের মধ্যে যদি আপনি আমি ধরা না পড়ি, ধরা পড়তে যদি না চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর যে কিতাব একটা পাঠাই দিলেন অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, সেই কোরআনের জ্ঞান আপনার আমার রাখার প্রয়োজন আছে না নাই? যদি থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো কোরআনের পথে, কোরআনের মতে যেন আমাদের চলার তৌফিক দান করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।